আজকে আমরা ক্লাসটি বললো রিল ভিডিও আমরা কিভাবে আপলোড করি। ঠিক আছে, আমাদের রিল ভিডিও আমরা মোবাইল দিয়ে সরাসরি এটা রিল ভিডিও আপলোড করি অথবা লং ভিডিও আপলোড করি। কিন্তু ওইভাবে রিল অথবা মোবাইল দিয়ে যদি আমরা সরাসরি আপলোড করি, রিল ভিডিও, লং ভিডিও যেটাই বলেন না কেন, আমরা পিকচার অথবা স্টোরি যেইটাই আমরা আপলোড করি না কেন, সবগুলো আমরা মোবাইল দিয়ে অনেকে সরাসরি আপলোড করি। ওইভাবে আপলোড করলে আমাদের ভিডিওগুলো অনেক মানুষের কাছে আমাদের পৌঁছায় না। ঠিক আছে, দেখা গেল আমাদের পেজে অথবা প্রোফাইলে মাত্র 2000 ফলোয়ার আছে, কিন্তু আমাদের এই রিল ভিডিওটা অথবা লং ভিডিও বলেন অথবা পিকচার বলেন, যে কোনো যাই কিছু আমরা আপলোড করি না কেন, আমাদের সবকিছু আমাদের এই 2000 লোকের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু আমাদের এই 2000 লোকের কাছে আমরা পৌঁছাবো না, আমরা পৌঁছাবো কি 1 লক্ষ, 2 লক্ষ অথবা 1 মিলিয়ন লোকের কাছে পৌঁছাবো অথবা 10 মিলিয়ন লোকের কাছে পৌঁছাবো। সেটা কিভাবে পৌঁছাইতে হয় আমি এখন দেখাইতেছি। ঠিক আছে, আমি ঠিক। এখন কম্পিউটারে যাইতেছি, আমি কম্পিউটারে দেখাইতেছি, একটু বলে দিতেছি, মনোযোগ দিয়ে শুনেন। ঠিক আছে, এবং ক্লাসটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন মোবাইল দিয়ে যখন আমরা করব, তখন মোবাইলের যে ক্রোম ব্রাউজার আছে, তখন ক্রোম ব্রাউজারটা আমরা ওপেন করব। ওপেন করে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে এখানে আমরা এই যে এখানে মোবাইলে, এখানে ডান পাশে, মোবাইলের ডান পাশে এখানে 3 ডট লেখা থাকবে। ঠিক আছে, 3 ডট লেখা থাকলে এখানে 3 ডটে ক্লিক করে আমাদের ডেস্কটপ মোড অন করে ফেলাইতে হবে। ঠিক আছে, ডেস্কটপ মোড এখানে লেখা থাকবে মোবাইলে। আমি মোবাইল থেকে অন্য এক সময় ক্লাস নিব, মোবাইল দিয়ে দেখাইতে পারে। ঠিক আছে, ডেস্কটপ মোড অন করে এরপরে আমাদের কম্পিউটার বানাইতে হবে। ঠিক আছে, মোবাইলটাকে কম্পিউটার বানাইতে হবে, কম্পিউটার বানাই আমাদের ভিডিওগুলো আমাদের আপলোড করতে হবে। তাহলে আমরা কি করলাম, আমরা এই ক্রোম ব্রাউজারে যাব। ঠিক আছে, ক্রোম ব্রাউজার আমি মোবাইল দিয়ে যে কম্পিউটার দিয়ে যেভাবে করতেছি, ঠিক মোবাইল দিয়ে ওই একই ভাবে আপলোড করতে হবে। ঠিক আছে, আমরা কি করব, ক্রোম ব্রাউজারে যাব। আমরা ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা কি করব, এইখানে আমরা একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর এখানে আমাদের ফেসবুকটা লগ ইন করবো। ঠিক আছে, আমাদের যদি আমরা পেজ থেকে যদি আমরা কোনো কিছু আপলোড করতে চাই, তাহলে আমাদের পেজটাকে ওই যে পেজের মানে যে প্রোফাইলের আন্ডারে আমাদের পেজটা আছে সেই প্রোফাইলটা ওপেন করতে হবে। ঠিক আছে কথাটা, আমরা যে পেজটা ওপেন করতে চাই ওই পেজের আন্ডারে একটা প্রোফাইল নিশ্চয়ই আছে, কারণ একটা প্রোফাইল ছাড়া একটা পেজ খোলা যায় না। ওই প্রোফাইলটা আগে অন করতে হবে। ঠিক আছে, তাহলে কথা বোঝা যায় সাথী আপা? বুঝতেছি। তাহলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পেজ থেকে আমরা যে ভিডিওগুলো আপলোড করছি, মনে করেন যে আমার একটা পেজে মাত্র 2টা ফলোয়ার আছে। ঠিক আছে, কিন্তু আমি যদি পেজ থেকেই ভিডিওটা আপলোড করে ফেলাই, তাহলে 2জন মানুষ দেখবে, আর 2জন মানুষ তো অনলাইনে সব সময় থাকে না। এমন আছে আমি যে সময় ভিডিওটা আপলোড করছি ওই 2জন ফলোয়ার ওই সময় নাই, তাহলে আমার ভিডিওটা কি হইলো, জিরো ভিউ হইলো। এখন ওই 2জন ফলোয়ারের ভিতরে আমাদের, আমরা যদি সরাসরি ওই পেজে আমরা ভিডিওটা আপলোড করি, তাহলে আমাদের ওই ভিডিওটা কি হইলো, জিরো ভিউ হইলো, কিন্তু কেউ দেখলো না। অথবা 2জনই আছে কিন্তু 2টা ভিউ হইলো। এখন ওই পেজে 2টা ফলোয়ার থাকা সত্ত্বেও আমরা ওই পেজে ওই ভিডিওতে আমরা 1 মিলিয়ন ভিউ নিয়ে আসবো। সেটা কিভাবে সম্ভব, সেটাই এখন দেখাইতেছি। ঠিক আছে, সেটা সম্ভব হচ্ছে আমরা যখন, কিভাবে সম্ভব? সেটি দেখেন, ক্লাসটা করেন এরপর দেখবেন। ঠিক আছে, এখন আমরা মনে করেন যে আমি যেটা বললাম আগে, যে আমরা যে পেজটা যে প্রোফাইলে আন্ডারে খুলছি ওই প্রোফাইলটা আগে অন করব। ঠিক আছে, ওই প্রোফাইলটা আমরা অন করতেছি এখন। এই যে একটা প্রোফাইল, মনে করেন ফারিহা ইসলাম নামে একটা প্রোফাইল, এই প্রোফাইলে আন্ডারে আমরা দেখি কি কি পেজ আছে। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখতেছি, এখানে 3 ডটে ক্লিক করে আমরা দেখি কি কি পেজ আছে। যে পেজ, এখানে 3টা পেজ আছে। ঠিক আছে, একটা জিটিভি বাংলা নাটক, আর একটা আছে এসডি ফ্যাশন হাউস, আর একটা আছে এস আর ফ্যাশন হাউস। ঠিক আছে, এখন আমি এইটার মধ্যে ঢুকতেছি। এইটার মধ্যে ঢুকে এখন আমি এই যে একটা পোস্ট করছিলাম, এখানে কিন্তু ফলোয়ার আছে মাত্র একটা। এখন এই যে আমরা একটা পোস্ট করব, এখন পোস্ট করব, তার আগে আমি দেখাইতেছি। এইটা একটা
কি এসডি ফ্যাশন হাউসে একটা পোস্ট করব, ঠিক আছে। পোস্ট করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের এই যে যে প্রোফাইলটা আমরা এইটার মধ্যে কিন্তু পোস্ট করব, ঠিক আছে। এই যে এসডি ফ্যাশন হাউস রিল ভিডিও সাইজটা আমরা জানি কিভাবে সাইজটা আমরা করতে হয়, ওই সাইজটা আগে তৈরি করে নেব, আমরা এডিট করে বিভিন্ন সফটওয়্যার দিয়ে আমরা এডিট করে নিব। এডিট করার পরে আমরা কিভাবে এটা আপলোড করব, ঠিক আছে। এখন আমাদের এই যে যে এসডি ফ্যাশন হাউস এই পেজে আমরা কি করব, এই পেজে আমরা ভিডিও আপলোড করব। তাহলে আমরা কি করব, প্রথমে এই যে আমরা প্রোফাইলটা, এই প্রোফাইলে আমরা চলে আসবো, এই প্রোফাইলের আন্ডারে, ঠিক আছে। এই যে ফারিহা ইসলামের যে ইটা প্রোফাইলটা, এই প্রোফাইলের আন্ডারে আমাদের ওই এসডি ফ্যাশন হাউসটা আছে, পেজটা আছে। তাহলে এই প্রোফাইলটা ওপেন থাকবে, ঠিক আছে। এখন আমাদের এই পেজটা ওপেন থাকা অবস্থাতে আমরা এই যে প্লাস বাটন আছে আর একটা ট্যাপ নেব, ঠিক আছে। ট্যাপ নিয়ে আমরা এখানে লিখবো ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, ঠিক আছে। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, এটা আমার আগে লগ ইন করা আসলে এই জন্য চলে আসছে। এখন এই যে আছে মেটা বিজনেস সুইট, ঠিক আছে। এটা এই যে এখানে প্রথমে থাকতে পারে, এই নিচেও থাকতে পারে, আমাদের খুঁজে বাই করতে হবে, ঠিক আছে। মেটা বিজনেস স্টুডিও কোথায় লেখা আছে সেইটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের এখানে লেখা আসবে ট্রাই ইট আউট, ঠিক আছে। ট্রাই ইট আউট আসার পর আমাদের এইখানে হচ্ছে মূল কাজ, ঠিক আছে। আমরা যদি লং ভিডিও আপলোড করি, এই যে এসডি ফ্যাশন হাউস কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন এসডি জি ফ্যাশন আসছে। হাউসটা চলে আসে। এসডি ফ্যাশন হাউস যদি না আসে তাহলে আমাদের এই যে ড্রপ ডাউন বাটন আছে, এইখান থেকে আমাদের আনা যাবে কি কি আমাদের এখানে আছে, কি কি পেজ আছে। তখন এসডি ফ্যাশন হাউস যদি না আসে তাহলে আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। যদি অন্যটা আসলে দেখা যায় যে আগে আমাদের এখানে ক্লিয়ার করতে হবে যে এখানে এসডি ফ্যাশন হাউস আছে কিনা, এখানে অন্যটা আমার থাকতে পারে, ঠিক আছে। যদি না আসে তাহলে আমাদের ড্রপ ডাউনে যে বাটন আছে এখানে ক্লিক করে আমাদের নিয়ে আসতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করলেই এখানে চলে আসবে। আসার পর আমাদের এখানে হচ্ছে মূল কাজ, এখানে আমাদের এই যে ক্রিয়েট পোস্ট আছে, ক্রিয়েট অ্যাড আছে, এরপরে ক্রিয়েট রিল আছে, ক্রিয়েট স্টোরি আছে, ঠিক আছে। এইখানে হচ্ছে আমাদের সবকিছু এখান থেকে আমাদের পোস্ট করতে হবে। তাহলে আমাদের পোস্টটা কি হবে, প্রফেশনাল হবে, অন্যান্য যারা পোস্ট করে তাদের চেয়ে ভিন্ন হবে, ঠিক আছে। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং করি অথবা আমরা যেহেতু পেজ থেকে অথবা প্রোফাইল থেকে ইনকাম করতে চাই, তাহলে আমাদের পেজটা যে ভিডিও আমরা আপলোড করবো সেটা হবে অন্য ধরনের, ঠিক আছে, অন্যান্য মানুষের চেয়ে ভিন্ন হবে। এখন এখান থেকে যদি আমরা রিল ভিডিও ছাড়ি, যেহেতু রিল ভিডিও কথা বলছেন, লং ভিডিও ছাড়তে হলে যে ক্রিয়েট পোস্ট আছে এখানে ক্রিয়েট ক্লিক করতে হবে। আর যদি আমরা অ্যাড তৈরি করি, যেহেতু আমরা অ্যাড এখন তৈরি করব না, অ্যাড তৈরি করতে ডলার লাগে, তাহলে অ্যাড এখান থেকে তৈরি করা যায়, ঠিক আছে। এখন আমরা ক্রিয়েট রিল করব, আমরা রিল ভিডিও এখান থেকে আপলোড করি, এই রিলে ক্রিয়েট রিলে ক্লিক করব। রিলে ক্লিক করলে আমাদের কি হবে, আমাদের একটা ভিডিও এখান থেকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এখানে অ্যাড ভিডিও আছে, অ্যাড ফটো আছে। এখান থেকে ভিডিও যদি আমরা আনি তাহলে অ্যাড ভিডিওতে ক্লিক করবো, আর যদি ফটো আনি তাহলে অ্যাড ফটো। তাহলে আমি আমি আবার দেখাইতেছি, আমি আবার কি করতেছি, অ্যাড ভিডিওতে আমরা ক্লিক করব, অ্যাড ভিডিও। অ্যাড ভিডিওতে ক্লিক করলে আমাদের যেখানে ভিডিও আছে সেখানে আমাদের নিয়ে যাবে। আমি যে কোনো একটা ভিডিও এখান থেকে নিয়ে আসতেছি, ঠিক আছে। একটা ভিডিও আমি নিয়ে এখান থেকে দেখাইতেছি, এই যে একটা ভিডিও আছে, এটা নিয়ে আমি পোস্ট করে দেখাচ্ছি। এটা একটা রিল ভিডিও, ঠিক আছে। এই যে একটা রিল ভিডিও যে যাইতেছে কিন্তু আপলোড হইতেছে, এখান থেকে আপলোড হইতে অত্যন্ত হ্যাঁ বলেন। রিল ভিডিওটা আগে তৈরি করে নিতে হবে, পরে যে অ্যাড ভিডিও বা হ্যাঁ অ্যাড হ্যাঁ ফটো হ্যাঁ। এখান থেকে এইখান আইবে। থেকে কিন্তু তৈরি করা যাবে না, আপনারা আগে থাকতে তৈরি করে আপনার কম্পিউটার রেখে দেবেন। যদি কম্পিউটার দিয়ে করেন কম্পিউটার রাখবেন, আর যদি আপনি মোবাইল দিয়ে করেন তাহলে মোবাইলে রাখবেন, ওই একই সিস্টেমে এটা আপলোড করা যাবে। মোবাইল দিয়ে এটা কম্পিউটার বানানো যাবে, ঠিক আছে। আমি ওটা পরে ক্লাসে দেখাই দেবো না, ঠিক আছে। এখন আপনি কম্পিউটারে দেখেন। এখন আমাদের এই যে 100% হয়ে গেছে, 100% হয়ে গেলে আমাদের অন্যান্য কাজ এখানে অপেক্ষা করতে হবে 100% যখন হয়ে যাবে। যদি আমাদের এটা কপিরাইট থাকে তাহলে এখানে এই যে নিচে টিক মার্ক দেখাবে না, ঠিক আছে, এখানে ক্রস দেখাবে। যদি কপি থাকে, যদি আমরা কপিরাইট কোনো কন্টেন্ট এখান থেকে ব্যবহার করে থাকি তাহলে এখানে ক্রস দেখাবে, এখানে কিন্তু কপিরাইট ধরে ফেলায়। কিন্তু মোবাইল থেকে যদি আমরা সরাসরি আপলোড করি তাহলে কিন্তু কপিরাইট ধরতে পারে না, ঠিক আছে। পরে অনেক সময় ইস্যু দেখায়, কয়েকদিন পরে ওটা ইস্যু দেখায়, কিন্তু এইখান থেকে আমাদের বুঝিয়ে দেবে যে এটা কপিরাইট আছে কিনা। তাহলে আমরা এটা আপলোড করলাম না, কপিরাইট যদি থাকে তাহলে এটা একটা সুবিধা, ঠিক আছে।
এখান থেকে যদি কপি থাকে তাহলে এখানে টিক মার্ক দেখাবে না, আর যদি কপি না থাকে তাহলে টিক মার্ক দেখাই দেবে। এখানে এখানে কপি নাই, এই জন্য এটা টিক মার্ক দেখাই দিছে। যদি এটা একটা নাটক, আমি এটা এডিট করে এটা আপলোড করতেছি, তাহলে এখানে কপি দেখাবে না, ঠিক আছে। এডিট করছি, অন্য সফটওয়্যার দিয়ে এডিট করে এখানে ছাড়ছি। এখন এখান থেকে থাম্বনেল তৈরি করা যাবে, ঠিক আছে। এই যে থাম্বনেল, চুজ থাম্বনেল, এখান থেকে থাম্বনেল আমরা যদি তৈরি করি তাহলে তৈরি করা যাবে। আর যদি থাম্বনেল আমাদের অন্য জায়গা থেকে তৈরি করা থাকে তাহলে কি যে আপলোড আপলোড ইমেজ, আমরা অন্য জায়গা থেকে থাম্বনেল এখান থেকে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। আমরা যেহেতু আমরা এখান থেকে আমরা তৈরি করব, ঠিক আছে। সাজেস্ট ভিডিও থেকেই আমরা এটা একটা থাম্বনেল দিয়ে দেবো। এই যে এই থাম্বনেলটা আমি দিয়ে দিতেছি, এখানে ভিডিও যে ক্লিপ আছে এখান থেকে দেখে নিবেন যে কোন থাম্বনেলটা দেখলে ভালো হয়। থাম্বনেল তো বুঝতে পারছেন কি জিনিস, ভিডিওতেও ফেসবুকে ভিডিওতে থাম্বনেল দেওয়া যায়, ঠিক আছে। শুধু ইউটিউবে না, ফেসবুকে দেওয়া যায়। আমি মনে করি যে কোনটা যদি আমার পছন্দ সেইটা আমি থাম্বনেল হিসেবে চুজ করলাম, ঠিক আছে। একটাই চুজ করার পর এখানে এই যে লেখা আছে এডিট, এই যে এডিটে ক্লিক করব। এখানে এডিটে হচ্ছে হলো এই ভিডিওতে যদি আমরা কোনো মিউজিক দিতে চাই, ঠিক আছে, এখানে অনেক মিউজিক আছে, এখানে আমরা বাজায় দেখতে পারি কি কি মিউজিক আছে, ঠিক আছে। এই যে মিউজিক আছে, যদি আমরা এই মিউজিক গুলো দিতে চাই দিতে পারি, সমস্যা নাই। এখানে ক্লিক করে যে মিউজিকটা আমার পছন্দ সেটাই, এই যে মিউজিক, এই যে মিউজিক আছে, যেহেতু এটা একটা নাটকের যেহেতু এটা মিউজিক দেওয়ার প্রয়োজন নাই। অনেক মিউজিক আমাদের দিতে হয় অনেক সময়, কিন্তু এখান থেকে এটা প্রয়োজন মনে করি না, কারণ এটা একটা নাটকের সাউন্ড, মিউজিক অবশ্যই আছে এখানে, অতএব এখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে শেয়ার, এই যে শেয়ার আছে, ঠিক আছে, এই যে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করে এখন এইখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে এই রিলটা কি করতে চাই আমরা, এই রিলটা আমরা শিডিউল করে রাখতে পারি। যেরকম এই রিলটা আমরা এখন আপলোড করব না, ঠিক আছে। ফেসবুকে কিন্তু সরাসরি যখন আপলোড করি তখন এখনই কিন্তু আপলোড করতে হবে, ওখানে কিন্তু কোনো শিডিউল নাই। এখানে যদি আমরা 5 দিন পরে আপলোড করে অটোমেটিক আপলোড হয়ে যায় তাহলে হইতে পারে, ঠিক আছে। আমি এটা যদি আজকে 28 তারিখ, আজকে হ্যাঁ 28 তারিখ, যদি আমি এটা মনে করি যে এটা 28 তারিখ না, এটা আমি আগামী মাসের 2 তারিখে আপলোড হয়ে যাবে অটোমেটিক, আমার এটা আর ধরা লাগবে না, ঠিক আছে। তাহলে আমি এটা শিডিউল করে দিতে পারি, ঠিক আছে। এখানে আগামী মাসের 2 তারিখ, 6/7/2025, ঠিক আছে। আগামী মাসের এটা 20টা মানে হচ্ছে কি, ওই এখানে আবার 20টা 21টা এরকম দিয়ে দিছে, 24টা পর্যন্ত, 20টা মানে 8টা, ঠিক আছে। আগামীকাল 2 তারিখ, জুলাইয়ের 2 তারিখ 2025, 8টা 51 মিনিটে এটা, অথবা 8টায় 00 দিয়ে দিই, 8টায় এটা পাবলিশড হয়ে যাবে, ঠিক আছে। আমার আর ধরতে হবে না, কোনো কিছু করতে হবে না, অটোমেটিক এটা 2 তারিখে, জুলাইয়ের 2 তারিখে 8টায় এটা অটোমেটিক পাবলিশড হয়ে যাবে। আর যদি মনে করি না আমরা এটা পাবলিশড এখনই করে দেবো, তাহলে আমাদের এটা এখানে শিডিউলে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আর যদি মনে করি যে না আমি এটা শিডিউলেও রাখবো না, অথবা এখনো শেয়ার করব না, এখনো এটা পোস্ট করবো না, তাহলে এটা সেভ করে রাখতে পারি। আমরা এটা আবার পরবর্তীতে কালকে আমাদের মন মতো করে আবার সাজাই আবার এটা আপলোড করতে পারি, ঠিক আছে। বুঝতে পারছেন? সরাসরি আপলোড করলে কি এগুলো পাওয়া যায়? না। হ্যাঁ, তো এখন দেখেন কি কি সুবিধা এখানে। তাহলে এখন আমরা এটার কাজগুলো, আর যদি মনে করি আমরা এটা এই রিল ভিডিওটা স্টোরিতে চলে যাবে, ঠিক আছে, তাহলে এটা অন করে দেবো। যদি রিল ভিডিওটা রিলেও থাকবে স্টোরিতেও যাবে, তাহলে আমরা এটা অন করে দেবো। আমাদের এটা প্রয়োজন নাই, যদি আমরা প্রয়োজন মনে করি দিতে পারি। এখন এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই যে শেয়ার টু গ্রুপ, এখন এখান থেকে আমরা গ্রুপে অটোমেটিক ভাবে শেয়ার করে দিতে পারবো। এখন এখানে গ্রুপ, আমার কয়েকটা গ্রুপ সিলেক্ট করা আছে, আগে যদি গ্রুপ, অনেকগুলো গ্রুপ আছে এখানে, এখানে ক্লিক করলে অনেক গ্রুপ চলে আসবে, ঠিক আছে। আর যদি গ্রুপ আপনার এখান থেকে না থাকে, মনে করেন এখান থেকে গ্রুপ, এই যে অটোমেটিক গ্রুপ, 3টা গ্রুপে আপনি শেয়ার করতে পারবেন, এদিকে লেখা আছে সিলেক্ট আপ টু 3 গ্রুপ, ঠিক আছে। যে কোনো 3টা, এখান থেকে দেখবেন কত কত মেম্বার আছে, বড় বড় মেম্বার গ্রুপের সাথে আপনি জয়েন করবেন, ঠিক আছে। এখানে 77,891, আপনার অন্য ধরনের থাকতে পারে। এখানে আছে 64,92, এখানে আছে হলো 4,53,53,985, ঠিক আছে। আমি এই গ্রুপে টিক মার্ক দিলাম, আমি বড় বড় যে গ্রুপগুলো এগুলো টিক মার্ক দিলাম। এটা আছে 9,40,000, ঠিক আছে, এই দুইটা গেল। আর এটা আছে 1,60,000, এই 3টা গ্রুপে আমি এই ভিডিওটা কি করব, শেয়ার করে দেবো, ঠিক আছে। এখন এই যে অ্যাড টেক্সট,
এই 3টা গ্রুপে যে দেখা যাচ্ছে সেভ সেভ হয়ে গেল, ঠিক আছে। এখন আর কিছু এখানে ধরার দরকার নাই, ঠিক আছে। এখানে যা আছে সব ঠিক আছে, 3টা গ্রুপে আমরা এখানে সিলেক্ট করে দিলাম। এখানে আগে থাকতে আপনার এই গ্রুপে কিছু কিছু গ্রুপে আগে জয়েন করে নিতে হবে, ঠিক আছে। মোবাইলটা জয়েন করা তো আমি দেখাইছি আগে ফেসবুক মার্কেটিং এ, ওরকম ভাবে জয়েন করে নেবেন, ঠিক আছে। আপনার যে ভিডিওগুলো কোয়ালিটি, সেই কোয়ালিটি অথবা ক্যাটাগরি অনুযায়ী আপনি ওই গ্রুপের সাথে জয়েন করে নেবেন, তাহলেই এইখানে চলে আসবে অটোমেটিক, ঠিক আছে। আসার পর এখানে আমাদের কি করতে হবে, এই যে শেয়ার আছে ডান পাশে, শেয়ার আমরা ক্লিক করে দেবো। শেয়ারে ক্লিক করলে আমাদের কি হলো, পোস্টটা অটোমেটিক এই যে শেয়ার হয়ে গেল এখন, ঠিক আছে। এখন আমরা দেখবো যে আসলে কি ওই পেজে শেয়ার হইলো কিনা, ঠিক আছে। আচ্ছা, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, একটু রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দিয়ে এখানে আবার ঢুকতেছি, ঠিক আছে। আবার ঢুকে দেখাইতেছি ফেসবুক, ফেসবুক। হ্যাঁ, এখন আমি আবার পেজে চলে যাইতেছি, পেজ, এইচডি ফ্যাশন হাউস, এই যে পেজটা, ঠিক আছে। আচ্ছা, এখন আসে নাই, আসবে, তাহলে আসবে, একটু ওয়েট করতে হবে, একটু লোড নিতেছে তো, এই জন্য একটু, এই যে আসছে, দেখছেন, এই যে ভিডিওটা চলে আসছে। রিল ভিডিওতে এই জন্য কম্পিউটার এতটুকু দেখাইছে, কিন্তু মোবাইলে ফুল স্ক্রিনে দেখাবে, ঠিক আছে। এই যে রিল ভিডিওটা হুম। চলে আসছে, কিছুক্ষণের মধ্যেই দেখবেন ভিউ শুরু হয়ে গেছে। এখানে প্রায় আমরা ওখানে দিয়েছিলাম 4 লক্ষ, 5 লক্ষ, মনে করেন টোটাল আমরা 6 লক্ষ মানুষের কাছে আমরা পৌঁছাইছি। এখন মিনিমাম এখান থেকে 20-30 হাজার ভিউ আসবে, ঠিক আছে, মিনিমাম। সবাই তো আর ফেসবুকে থাকে না।